আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা আজ আর আমার জন্য চা বানানো হয়নি। নাস্তা খাওয়ার পর ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। তো চায়ের সাথে আবার কিছু না খেলে কিন্তু ভালো লাগে না, তো সাথে কিছু বিস্কিটও নিয়ে নিব। আজকে নাস্তায় ছিল রুটি আর ডিম ভাজা, ওটা দিয়ে আমরা সকালের নাস্তা করে নিয়েছি। আজকাল প্রতিটা দিনই খুব বেশি ব্যস্ততায় কাটে, সেই সাথে সংসারের নানা কাজকর্ম এটা সেটা তো আছেই। আর ভাবছি যে বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ, এখন কিছুটা দিন হয়তো বা ফ্রি থাকতে পারবো, হয়তো কাজের অতটা তাড়াহুড়া থাকবে না। কাজকর্ম কিন্তু ঠিকই চলছে আগের নিয়মে, তবে অত একটা তাড়াহুড়া করে সব কিছু রেডি করার ওই যে একটা ঝামেলা, সেটা আর এখন নেই। তবে খুব ব্যস্ততায় দিনগুলো যাচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যেখানে আছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে খুব শখের বসে আমি এই ইউটিউবে এসেছিলাম। এই জায়গাতে আমি খুব শখ করি নিজের দৈনন্দিনের যে কাজকর্ম কিভাবে আমি করি বা কিভাবে দিনগুলো পার করি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তারপরও আমি ওই শখ থেকে আসলে এই জায়গাতে টুকটাক কাজকর্ম করছি। যখন ভালো না লাগবে তখন আবার এই জায়গা ছেড়ে চলে যাব। মাঝখানে বেশ অনেক দিন কিন্তু আমি কোনো ভিডিও ব্লগ আপলোড করিনি, এভাবেই পড়েছিল। এখন আবার ভাবলাম যে বেশ কিছু ভিডিও জমে আছে, ওগুলো ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যখন আবার বিরক্ত চলে আসবে, ভালো লাগবে না, তখন আবার ঠিক এখান থেকে চলে যাব। তবে আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, এতদিন পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন, আপনারা এভাবেই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। আমি খুব সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে জীবনযাপন করতেই পছন্দ করি। আলহামদুলিল্লাহ, এভাবেই আমার কাছে মনে হয় আমি অনেক বেশি ভালো আছি। আমি এই জায়গা থেকে আমার নিজের ইচ্ছা শক্তি থেকে, নিজের ভালো লাগা থেকে আমি এই জায়গায় এসেছি, এভাবেই কাজকর্ম করছি। তো জানি না আসলে কত দিন এটা কন্টিনিউ করতে পারবো। দেখা যাবে যে নিজের ইচ্ছায় আবার এখান থেকে বিদায়ও নিয়ে নিব। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলবে এত কিছু ম্যানেজ করে আমি কেন এগুলো নিয়ে আবার পড়ে থাকি বা এগুলোতে সময় দিই। এই সময়টা যাতে আমি আমার নিজের জন্য দিই, সবসময় ও এই কথাটা বলে। তো আমি ওই যে আসলে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, সেজন্য এটাকে ছাড়তেও পারছি না, ওই রকম আর কি। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর যে থালাবাটিগুলো জমেছিল ওগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। সকালবেলা নাস্তা খাওয়ার পর মোটামুটি অনেক থালাবাটি জমে। নাস্তাটা খাওয়ার পর যদি এগুলো ক্লিন করে নেওয়া যায়, তাহলে পরে দেখা যায় একটা লম্বা সময় ধরে এই কাজগুলো আর করে নিতে হয় না, সময়টাও বেশ অনেকটা বেঁচে যায়। সেই সাথে কাজকর্মগুলো গোছানো থাকলে নিজের কাছেও খুব ভালো লাগে। সংসার এমন এক জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই। আজকে এটা আছে তো কালকে ওটা নেই, এরকম করে আমরা নিত্য দিনের যে কত কিছু প্রয়োজন হয়। দিন দিন প্রতিটা জিনিসের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে, আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, তাদের চলাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে উচ্চবিত্তদের চলাটাও কিন্তু হিমশিম খেয়ে যায় এখন জিনিসপত্রের যে পরিমাণে দাম বেড়ে গিয়েছে। আর আমরা মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা দেখা যায় এটার মধ্যেই সংসারটাকে চালিয়ে নিতে হয় বুদ্ধি করে, তা না হলে মাস শেষে কিন্তু অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। তারপরও আজকাল বাজারে গেলে যে একটা বাজেট নিয়ে যাওয়া হয়, ওটাতে কখনোই কিছু হয় না, ওটার বাইরেও অনেক কিছু চলে আসে। বাজেট দেখা যায় আমরা একটা অ্যামাউন্ট নিয়ে করি, পরে দেখা যায় অনেকটাই বেড়ে যায়। এই তো গিয়েছিলাম টুকটাক কিছু আনবো বলে, তবে সেই লম্বা একটা লিস্ট হয়েছে।
এখন এগুলোকে আমি গুছিয়ে রেখে দেব। মোটামুটি অনেক বাজার করা হয়েছে। একটা গৃহিণী সংসারটা যেভাবে আগলে যত্ন করে গুছিয়ে রাখতে পারে, একটা পুরুষ কিন্তু সেটা কখনোই পারে না। একটা গৃহিণী চাইলে সুন্দরভাবে সংসারের আয় যেমন বাড়াতে পারে, সেই সাথে ব্যয়ও কমাতে পারে। পুরুষের কাজ হচ্ছে আয় করা, যার যার কর্মব্যস্ততা, ওদের দিন এভাবেই চলে যায়। কিন্তু আমরা গৃহিণীরা সংসারটা গুছিয়ে পরিপাটি করে রেখে সংসারের প্রতিটা জিনিস খুবই যত্ন করে রাখতে পারলে কিন্তু সংসারের অনেকটা ব্যয় আমরা কমাতে পারি। এই তো আজকে যে আমি বাজারগুলো করছি, এগুলো প্রায় আমার 1 মাসের কাছাকাছি চলে যাবে। আমি আজকে বেশ অনেক বাজার করেছি। এখানে নুডলসের প্যাকেট 2টা নিয়েছি, যাতে করে আমার মাসখানেক চলে যায়। তবে অত যাবে না, যেহেতু এই ধরনের খাবারগুলো বাচ্চারাও বেশ পছন্দ করে। তবে সপ্তাহখানেক 15 দিন এরকম চলে যাবে। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু সব খাবার দাবার হোক বা সংসারে যে কোনো খরচের আইটেমগুলো আমরা কিন্তু অল্প অল্প করে দেখা যায় না থাকলেও বলি যে আছে, ওই তো অল্প করে রেখে দিলে পরে ওটা দিয়ে আমরা চালিয়ে নিতে পারি। একটা গৃহিণী চাইলেই তার সংসারের অনেকটা ব্যয় কমাতে পারে। সেই সংসারের আয়ের অনুযায়ী ব্যয়টা সীমাবদ্ধ থাকলে সংসার চালাতে অনেকটা সহজ হয়ে যায়। আর যে সংসারে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যায়, তখনই মাস শেষে সংসার চালাতে অনেকটা হিমশিম খেতে হয়। প্রতিটা সংসারই মাসের একটা বাজেট থাকে। তার সংসারের প্রয়োজন চাহিদা অনুযায়ী এক একটা বাজেট সবাই লিস্ট করে রাখে। সেই বাজেট অনুযায়ী খরচ করতে পারলে, আয় অনুযায়ী ব্যয় করতে পারলেই কিন্তু সংসার চালানোটা অনেক সহজ হয়ে যায়। মাস শেষে তেমন একটা ক্রাইসিসে পড়তে হয় না। বাজেটের মধ্যে হয়তোবা সব কিছু থাকে না, তারপরও যতটুকু সম্ভব গুছিয়ে চলতে পারলে অনেকটা ইজি হয়ে যায়। সংসারের প্রতিটা জিনিসের মধ্যে অনেক বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, উনি চাইলে সবই সম্ভব। তারপরও আমরা সাধারণ মানুষ যতটুকু পারি চেষ্টা করব। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আমার থেকে অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী আপুরা আছেন। আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী। আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি। আমি জানি আসলে আমি তাদের তুলনায় খুবই নগণ্য। তারপরও আসলে যেহেতু আমি এখানে কাজ করছি, ভাবলাম যে মাঝে মধ্যে আমার কিছু জ্ঞান থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। যেমন ডাল, চাল, এগুলো কিন্তু আমরা মাসখানেক বা এর থেকেও বেশি রেখে দিই। এই ডাল চালগুলো একটু গুছিয়ে রাখলে, সুন্দরভাবে রাখলে কিন্তু বেশ লম্বা একটা সময় ভালো থাকে। আর অর্গানাইজ করে রাখতে পারলে, হাতের কাছে থাকলে নিজের একটা আন্দাজ পাওয়া যায়। আর আমি এখানে খিচুড়ির জন্য বেশ কিছু ডাল একসঙ্গে মিশিয়ে রেখেছি, ওগুলোকে একটা জারে নিয়ে নিলাম। এই তো এভাবে করে আসলে আল্লাহ চালাচ্ছেন, আমরাও চলছি। এই তো আমি সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, তারপর আবার আজকে একটু বাহিরেও যাব। সংসার নামক জায়গাটা না একটা মায়াজাল, যে মায়াতে একবার আটকে গেলে এখান থেকে বের হওয়া অনেক কঠিন। সংসারের প্রতিটা জিনিসের প্রতি দিন দিন যেন মায়াটা আরও বেড়েই চলেছে, আরও যেন ভালো লাগাগুলো খুব ভালো করেই প্রকাশ পাচ্ছে। প্রতিটা জিনিসের প্রতি যত্ন, ভালোবাসা, এগুলোই সংসারের কিন্তু আসল পূর্ণতা। নিজেকে ভালো রাখতে এটাই হচ্ছে সবথেকে ভালো লাগার জায়গা। এখানে যদি নিজেকে একবার মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই তো আমি কথা বলতে বলতে অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু অনেক কাজকর্ম ছিল বাসায়, বাজারগুলো গুছিয়েছি, রান্নাবান্নাও করেছি, ওটা আর দেখাইনি। তারপর বেশ কিছু ফল ফ্রুটও এনেছি, ওগুলো রেখে দিচ্ছি। আর তেলের জারটা না আমি ওই দিন ক্লিন করে দিয়েছিলাম, যেহেতু রান্নাঘরে রাখি তেল চিটে চিটে হয়ে যায়।
তো ওটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, টিস্যু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এখন তেলে জারে তেলটা উঠিয়ে নিলাম। এখন তো ভরপুর আমের সিজন, সব জায়গাতেই মোটামুটি আম পাওয়া যাচ্ছে। আমাদের এখানে এই ধরনের আমগুলোই এখন বেশি পাওয়া যাচ্ছে। আমিও বেশ কিছু নিয়ে এসেছি, তো ভাবলাম আমগুলো গুছিয়ে রেখেছি, একটা আম কেটে দেখি খেতে কেমন হয়। এই তো এখন একটা আম ছিলে নিয়েছি, এখন আমগুলো কেটে নিচ্ছি। আমটাকে কেটে নিয়েছি, তবে ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগতো। তো বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। খেতে খুবই মিষ্টি ছিল, অনেক মজার ছিল। ভাবছিলাম যে কীরকম হবে। যাই হোক, কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আমি একটু বাহিরে বের হয়েছি হাঁটতে। আমাদের বাসার সামনে খুবই সুন্দর হাঁটার জায়গা আছে, আর চারপাশটা দেখতেও খুব ভালো লাগে। হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে এসেছি। আজকে বিকেলের আবহাওয়াটা না খুব সুন্দর ছিল। বাসায় এসে দেখলাম যে একটু খিদে পেয়েছে, ভাবলাম বাচ্চাদের জন্য সেই সাথে আমার জন্য একটু স্মুদি বানিয়ে নিই। আমার বাসায় কম বেশি সবসময় ফল ফ্রুটটা অনেক বেশি খাওয়া হয়, সেই সাথে আনাও হয়। এখানে আমি স্মুদিতে আজকে অ্যাভোকাডো সেই সাথে কলা আর আম মিশিয়ে একটা স্মুদি বানিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই স্মুদিগুলো খেতে ভীষণ মজার হয়। সেই সাথে আমার ছেলের জন্য নিয়েছি, ও এভাবে খেতে পারবে না, তাই একটা স্পুনও নিলাম। আমার বাচ্চারা কেন যেন এ ধরনের স্মুদিগুলো না তেমন একটা পছন্দ করে না। ওই তো আর কি, জোর করে যখন খেতে বলি তখনই খাবে। ওই রকম যে শখ করে খায় বা ভালো লাগা থেকে খায় ওইটা না, খেতে বললে খায় আর কি। তো ওকে স্পুন দিয়ে বারবার করে বলছিলাম যে খাও, খেতে চাচ্ছিল না। পরে আর ও খায়নি, 2-3 চামচের মতো নিয়েছে, পরে বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। জুনায়েদের বাবা অফিস থেকে আসার পর আমরা সবাই একসাথে রেডি হয়ে গিয়েছি বাহিরে যাওয়ার জন্য। এই কর্মব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে বাহিরে গেলে আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা আজকে যাব মল অফ মাস্কাটে ঘোরার জন্য, সেই সাথে টুকটাক কেনাকাটাও আছে, ওগুলোও করব। আমরা এখন মলে চলে এসেছি। মলে আসতে আমাদের বাসা থেকে 10 থেকে 15 মিনিটের মতোই সময় লাগে, খুবই কাছাকাছি, বেশি একটা দূর না। আজকে আমরা মলের পেছন সাইডেই পার্কিং করেছি, কারণ সামনে মলের পার্কিং করতে গেলে বের হয়ে আসার সময় বেশ লম্বা একটা সময় লাগে, অনেকক্ষণ বসে থাকতে হয় গাড়িতে। সেজন্য আজকে একটু দূরেই গাড়িটা পার্কিং করেছে। তারপর আমরা হেঁটেই চলে এসেছি মলে। এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করছিলাম। তারপর আমরা লুলুতে চলে এসেছি, এখান থেকে ঘুরবো, দেখি কি টুকটাক কেনাকাটা করা যায়। আর এখানে
50% অফারও চলছিল, ওটা দেখে আগ্রহ নিয়ে এসেছি। খুবই সুন্দর সুন্দর এখানে ড্রেস ছিল। যারা এ ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট। তো আমি ঘুরে ফিরে তারপর দেখছিলাম এখানে একটা ওমানিদের মেলাও হচ্ছিল। তো পরে ঘোরাফেরা করার পর আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়ে যায়। পাকিস্তানি বিন সাইদের একটা ড্রেস আমার ভালো লেগেছিল, তো এটা আমি নিয়েছি। এটা একবার দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে নিলাম। এটার প্রাইস মনে হয় 16 রিয়ালের মতো ছিল। খুবই সুন্দর ছিল ড্রেসটা। এই ছিল আমার আজকে সারাদিনের টুকটাক কাজকর্ম, সেই সাথে ঘোরাফেরা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।